আমরা বাঙালিরা কিন্তু ১২ মাসে ১৩ পার্বণের উৎসব ভালোই করতে পারি। ২৫শে ডিসেম্বর ফ্রুট কেকের একটা চাহিদা থাকে সবার মধ্যে। সেটা চলে গেলে কি হবে? এখনো অনেক মানুষের মধ্যে ফ্রুট কেকের ক্রেভিংটা রয়েই গেছে। কয়েকটা ফ্রুট কেকের আমার কাছে অর্ডার এসেছিল। সেই ফ্রুট কেক যখন বানাচ্ছি ভাবলাম তোমাদের সাথেও রেসিপিটা শেয়ার করে দিই। আমি যখন ফ্রুট কেকের কোনো ছবি ভিডিও পোস্ট করেছি আমার সোশ্যাল মিডিয়ার মধ্যে, অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছে, দিদি তোমার ফ্রুট কেকের মধ্যে ড্রাই ফ্রুটস গুলো কি করে অ্যাকুরেট থাকে, সেগুলো বসে কেন যায় না? সহজ ব্যাপার, কিছু টেকনিক যদি তুমিও ফলো করো তোমার ফ্রুট কেকে ড্রাই ফ্রুটস একদম জায়গায় থাকবে। আমি এক একটা ফ্রুট কেকে কতটা করে ব্যাটার দিই, বেক হওয়ার পরে সেটা কোথায় গিয়ে দাঁড়ায়, খুঁটিনাটি টিপস সহ আমি এই ভিডিওর মাধ্যমে সবকিছু শেয়ার করব। ফ্রুট কেক যাতে ঘেমে না ওঠে তার জন্য কিছু টিপস আছে। যারা ফ্রুট কেক অনেকদিন সংরক্ষণ করতে চাইছো সেইটাও আমি তোমাদেরকে এই ভিডিওর মধ্যেই বলে দেব। তো চলো দেখো কতটা এই ফ্রুট কেকটার ওয়েট হয়েছে, প্রায় ১.৫ পাউন্ডের কাছাকাছি। তো বেশি দেরি না করে ভিডিওটা তাহলে শুরু করা যাক। প্রথমে শুকনো উপকরণগুলোকে চেলে নিতে হবে। চালনির মধ্যে ২ কাপ আর ১/২ কাপ ময়দা নিয়েছি, এখানে ৩ টেবিল স্পুন কোকো পাউডার অ্যাড করেছি। টেবিল স্পুন মানে বড় চামচের ৩ চামচ। তারপর এখানে অ্যাড করেছি 1/৪ কাপ আমুল দুধের গুঁড়ো। তারপর এখানে অ্যাড করা হয়েছে ছোট চামচের ২ চামচ বেকিং পাউডার, তার সাথে ১/২ চামচ বেকিং পাউডার। যেহেতু ময়দার পরিমাণটা যেরকম সেই রকমই বেকিং পাউডারটাও নিতে হবে। ১ কাপ ময়দার জন্য ১ চামচের মতো বেকিং পাউডার যাবে। যেহেতু লাস্টে আমরা ১/২ কাপ ময়দাটা অ্যাড করেছি তাই ১/২ কাপ ময়দার জন্য ১/২ চামচ বেকিং পাউডার। কিছু ড্রাই ফ্রুটস আমি ১ সপ্তাহ ধরে অরেঞ্জ জুসের মধ্যে সোক করে রেখে দিয়েছিলাম, তবে এটাকে ফ্রিজে রেখেছিলাম আর বের করে রেখেছি প্রায় ৩ থেকে ৪ ঘন্টা আগে। আজকের কেকটা আমি ডিম দিয়ে করব, আর এগলেস ফ্রুট কেকের রেসিপি তো অলরেডি আমার চ্যানেলে আছে, তোমরা দেখে নিতে পারো। আমি এখানে ডিমের ফোমটাকে ক্রিয়েট করব, তার জন্য ইলেকট্রিক বিটার নিয়ে নিয়েছি। আর আমার বিটারটা কিন্তু সত্যি খুব ভালো, ফিলিপসের এই বিটারটা তোমরাও কিন্তু বেকিং এর ক্ষেত্রে ইউজ করতে পারো। অনেক রেসিপির মধ্যে ডিমের কুসুমটাকে আলাদা করে নেওয়া হয়, বাট আমি একসাথেই পুরোটাকে বিট করি। হ্যাঁ, কিছু ক্ষেত্রে সেটা আলাদা করা হয়, তবে এই ক্ষেত্রে সেইটা দরকার নেই। ডিমটা ভালো করে ফোম হওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে চিনির গুঁড়ো অ্যাড করছি। যতটা ময়দা ঠিক ততটা পরিমাণে চিনির গুঁড়ো এখানে অ্যাড করা হবে, মানে ২ কাপ ময়দার জন্য ২ কাপ চিনি গুঁড়ো এখানে লাগবে। ভিডিওটার মধ্যে তোমরা ভালো করে লক্ষ্য করলেই দেখতে পারবে চিনির গুঁড়োটা কিন্তু আমি একবারে দিইনি, সেটাকে কিন্তু আমি অল্প অল্প করে এই ডিমের ফোমের মধ্যে অ্যাড করে দিচ্ছি। এরপর এর মধ্যে অ্যাড করব ভ্যানিলা এসেন্স। আমি এখানে ৩ চামচ, ছোট চামচে ৩ চামচ এসেন্স অ্যাড করেছি। এবার এই শুকনো উপকরণ যেটা আমরা চেলে রেখেছিলাম সেটা এই ব্যাটারটার মধ্যে অল্প অল্প করে ভালো করে মিশিয়ে নেব। আর মিশ্রণটা কিভাবে মেশাতে হবে সেটাও কিন্তু তোমাদেরকে আমি খুব স্লোতে দেখিয়ে দিচ্ছি। এইরকম আলতো হাতেই ব্যাটারটার মধ্যে মেশাতে হবে। ভিডিও আবার বেশি লম্বা হয়ে গেলে তোমরা বোর ফিল করবে, তাই স্পিডটা একটু বাড়িয়ে দিলাম। তবে এটাও কিন্তু মাথায় রাখতে হবে, একবারে কিন্তু এই শুকনো উপকরণ একদমই মেশানো যাবে না। এটাকে অল্প অল্প করে মেশাতে হবে, না হলে লাস্টে দেখা যাবে এই ব্যাটারের নিচে দলা দলা হয়ে রয়েছে, তখন কিন্তু বেকিংটা ঠিক মতো হবেই না। এটাও কিন্তু একটা ছোট টিপস। এবার বাটির চারিদিক থেকে কাছিয়ে কাছিয়ে একদম মিডলে নিয়ে এসে আলতো হাতে ভালো করে এক জায়গায় সবকিছু করতে হবে। আর তারপর এর মধ্যে অয়েল আর বাটারটাকে অ্যাড করতে হবে, যেটা অ্যাড করলে পরে কেকটা অতীব টেস্টি আর সফট হবে। বাটারের জন্য স্বাদটা দ্বিগুণ হবে, আর অয়েলের জন্য কেকটা অনেকটা বেশি ময়েস্ট হবে। বাটারটা কিন্তু আমি নিয়েছি ২০০ গ্রাম, আর ২০০ গ্রাম বাটারকে আমি ভালো করে মেল্ট করে তারপর এটাকে ঠান্ডা করে নিয়েছি। আর অয়েল এখানে অ্যাড করেছি বড় চামচের ৩ চামচের মতো। অয়েল আর বাটারটাকে সুন্দরভাবে কাট অ্যান্ড ফোল্ড মেথডেই কিন্তু এখানে মেশাতে হবে, যেইরকম ভাবে তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ। আমি কিন্তু আবারও স্পিডটা একটু বাড়িয়েই তোমাদেরকে দেখাচ্ছি,
মেশানো হয়ে গেছে আর এর মধ্যে আমি এখন অ্যাড করব সোক করা ড্রাই ফ্রুটসগুলো, যার মধ্যে আছে এখানে টুটি ফুটি, আখরোট, আমন্ড, কাজু, ২-৩ রকমের কিশমিশ, মোরব্বা আর রয়েছে চেরি। এইগুলোকে কিছুদিন আগে সোক করার একটাই কারণ কেকের মধ্যে অরেঞ্জ ফ্লেভারটাকে আরো বেশি ইনহ্যান্স করে তোলা। কিন্তু এই জিনিসটা করে একদিন আমি একটা সমস্যায় পড়েছি, ড্রাই ফ্রুটস গুলো একটু বসে যায় বা অনেকের মুখেই লাগে না। তাই আমি কিন্তু ওটাও দিই আর তারপরে আরো এক্সট্রা করে অনেক রকম ড্রাই ফ্রুটস অ্যাড করে দিই, যেগুলো আমার হাতের নাগালের মধ্যে রয়েছে। যেমন এখানে অ্যাড করলাম মোরব্বা, টুটি ফুটি, কাজু বাদাম, পামকিন সিডস, সানফ্লাওয়ার সিডস, তার সাথে রয়েছে কিশমিশ। তাছাড়াও ছিল এখানে ওয়াটারমেলন সিডস। যতটুকু দিলে আমার মন ভরবে আমি ততটুকুই আমার কেকের মধ্যে অ্যাড করতেই থাকি। সবকিছু রেডি। আমার কিন্তু ওভেনটাও রেডি করতে বসিয়ে দিয়েছি, কড়াইটাকেও প্রিহিট করতে বসিয়ে দিয়েছি। এবার তোমাদের সামনে দেখাবো যে কতটা মাপঝোপ করে আমি আমার কেকটাকে রেডি করতে দিই। তো তোমরা ভিডিওটা দেখতেই থাকো। আমার হাতের কাজগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলে যেও না। আর পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে নিও, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে পরে সবার আগে নোটিফিকেশনটা তোমাদের ফোনেই নক করবে। আর যারা এই ভিডিওটাই ফেসবুকের মাধ্যমে পেয়ে যাবে অবশ্যই, যদি আমার পেজটাকে ফলো না করে থাকো টুক করে ফলো করে দিও। নতুন নতুন কেকের সম্বাদ যে আমি তোমাদের জন্য নিয়ে চলে আসবো। তার সাথে ছোট্ট একটা নোটিস, অনলাইন ক্লাসের সাথে সাথে অফলাইন ক্লাসও কিন্তু শুরু হয়ে গেছে। তোমরা যারা আমার কাছে কেক শিখতে চাও তারা কিন্তু ইনস্টাগ্রামে আমাকে ডিএম করতে পারো, ফেসবুকের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি সবার প্রশ্নের উত্তর দিয়ে দেব। ফেব্রুয়ারি মাসের সেকেন্ড অথবা থার্ড উইক থেকে শুরু হচ্ছে বেকিং এর সেকেন্ড ক্লাস। তো যারা যারা ইন্টারেস্ট তারা অবশ্যই নক করো। বেকিং এর যাবতীয় তথ্য তোমরা পেয়ে যাবে আমার কাছ থেকে। তাছাড়া কেক শেখার জন্য তোমাদের কি কি আনতে হবে সেটাও তোমাদেরকে আমি জানিয়ে দেবো। ভয় পেলে তো যে কি কি আনতে হবে শুনে? কোনো কিছুই না, শুধুমাত্র একটা ডায়েরি, একটা পেন আর একটা টিফিন বক্স। যেই কেকটা তুমি নিজের হাতে বানাবে সেটা তোমাদের মধ্যেই ডিস্ট্রিবিউট করা হবে। কেক শেখানোর যাবতীয় মেটেরিয়ালস আমি প্রোভাইড করব। ক্লাসের শেষে সবার হাতে সার্টিফিকেটটা আমি প্রোভাইড করব। শিখতে শিখতে গেম খেলা হবে, গেম খেলতে খেলতে শেখা হবে। তো বোর ফিল আমি একদমই হতে দেব না। আর গেম জিততে পারলে থাকবে অনেক অনেক কিন্তু পুরস্কার। এই দিয়ে কিন্তু কেকগুলোকে আমার ভালো মতো সাজানো হয়ে গেছে আর এগুলো কিন্তু এবার ওভেনে যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। তো 4টে কেক আমি আমার ওটিজির মধ্যে দেব। তার জন্য ওটিজি কিন্তু আগের থেকে প্রিহিট করে রেখেছিলাম। আর একটা কেককে আমি কড়াইতে বসাবো। তার জন্য কিন্তু কড়াইটাকেও প্রিহিট করে নিতে হয়েছিল। আর অনেকে তো বালি দেয়, জল দেয়। আমি কিছুই দিই না। শুধুমাত্র স্টিলের একটা ভালো মানের স্ট্যান্ড বসিয়েছি। আর তার মধ্যে এই কেকটাকে বসিয়ে দিচ্ছি। তবে হ্যাঁ, কড়াইতে যখনই তোমরা কেক বেক করবে একটা জিনিস তো ভালো মতো মনে রাখবে। কড়াইটা কিন্তু অনেকটা মোটা হতে হবে। না হলে কেক নিচ থেকে পুড়ে যেতে পারে। কেক আমার সবগুলো রেডি হওয়ার পরে ঠান্ডা করে তাদেরকে প্যাকিং করে নিয়েছি। আর কতটা কি ওয়েট হয়েছে তোমরা তো আগের ওয়েট আর এই ওয়েটগুলো ভিডিও এদিক ওদিক করে একটু দেখে নিও। ফেসবুকের বন্ধুরা তোমরা যদি আমার কাছ থেকে এই রকম বেকিংয়ের সুন্দর সুন্দর সম্ভার পেতে চাও অবশ্যই আমার পেজটাকে ফলো করে পাশে থেকো, কারণ তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা একান্তভাবে দরকার। সব কেক আমার রেডি হয়ে গেছে আর সবগুলো ডেলিভারির জন্য রেডি হয়ে গেছে। তো দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন ভাবে, নতুন রূপে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো। হর হর মহাদেব।